আচ্ছা, আমরা আজকে রিফ্লেকশন অফ লাইট থ্রু স্পেরিক্যাল মিরর সম্বন্ধে একটা ছোট ক্লাস নেব। মানে স্পেরিক্যাল মিররটা কোনটা, স্পেরিক্যাল মিররের মধ্যে কোনটা কাকে বলে, সে সম্বন্ধে একটা ক্লাস নেব। তো কারণ খুব কনফিউশন হয় প্রথম যখন আমরা ক্লাস 8-এ স্পেরিক্যাল মিরর সম্বন্ধে জানি, তখন কিন্তু কখন কোথায় কোন রেগুলো যায় সেই নিয়ে আমাদের মনে বড্ড কোশ্চেন থাকে, আর সেইগুলো আমাদের সলভ হতে হতে কিন্তু ক্লাস 10 পেরিয়ে যায়। মানে রে ডায়াগ্রাম কিন্তু অনেকে ক্লাস 12-এ এসেও আঁকতে পারে না। মানে ক্লাস 12-এও তো রে ডায়াগ্রাম আছে, আর রে ডায়াগ্রাম কিন্তু ক্লাস 12-এ এসেও ভালো করে আঁকতে পারে না, কখন কোথায় থেকে কোন রে যাচ্ছে সেগুলো বুঝতে পারে না। যাই হোক, রিফ্লেকশন থেকে আমরা শুরু করছি, তারপরে আমরা কিন্তু স্পেরিক্যাল মিররের থ্রু কিরম করে হচ্ছে সেগুলোকে বলবো, ভালো করে বুঝে জিনিসটা কি হচ্ছে। তাহলে রিফ্লেকশন অফ লাইট কাকে বলছে? আমাদের যখন এটা ধরো একটা ওপেন মিডিয়াম, মানে আমাদের এই ব্ল্যাক মানে হোয়াইট বোর্ডটা অথবা আমার গাটা, এর ওপরে কি হচ্ছে, লাইটটা আসছে, এসে রিফ্লেক্ট করছে, করে চলে যাচ্ছে। তাহলে এইখানে কিন্তু লাইটটা ভেতরে ঢুকতে পারছে, তাহলে লাইটটা আসছে, এসে পড়ছে, পড়ে চলে যাচ্ছে, এখানে লাইটটা ভেতরে ঢুকতে পারছে। রিফ্লেকশনে কি হয়? আচ্ছা, এইটাকে বলা হয় আই, এটাকে বলা হয় ইনসিডেন্ট রে, এটাকে বলা হয় রিফ্লেক্টেড রে, আর এইটাকে বলা হয় লম্ব কিংবা নর্মাল। কেন না, সারফেস মানে এই সারফেসের সাথে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, আর এটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনটা কার সাথে হচ্ছে? সবসময় কিন্তু আমাদের, একটু উঁচু করে দেওয়া যাক এটা, সবসময় কিন্তু আমাদের কার সাথে হচ্ছে? নর্মালের সাথে কিন্তু অ্যাঙ্গেল হচ্ছে। তাহলে আমরা আরো একটা যেটা প্রবলেম হয়, সেই প্রবলেমটা হচ্ছে যে যদি আমাদের নর্মাল বরাবর যদি লাইটটা আসে তখন কি হবে? মানে এই বরাবর যদি লাইটটা আসে তখন কি হবে? তখন কোন দিকে বাঁকবে? তখন কোনো দিকেই বাঁকবে না। রিফ্লেকশন হোক কিংবা রিফ্র্যাকশন হোক, যদি নর্মাল বরাবর লাইট আসে তাহলে কিন্তু কোনো দিকেই বাঁকবে না, এ ডাইরেক্ট কি হবে, এদিক বরাবর ব্যাক করে চলে যাবে, কোনো দিকেই বাঁকছে না। তো এই তো গেল আমাদের নর্মাল একটা প্লেনে যখন পড়বে। কিন্তু আমাদের মেন যেটা টপিক আজকে, যেটা ছোট মতো একটা টপিক করব, সেটা হচ্ছে স্পেরিক্যাল মিরর টাইপের, স্পেরিক্যাল মিররের জন্য। তোমাদের যদি ফুল টপিকটা সম্বন্ধে জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্টে লিখবে অথবা মেসেজ করবে, আমি ফুল টপিকটার সম্বন্ধেই করবো। রিফ্লেকশন অফ লাইট ফুল টপিকটা, অথবা রিফ্র্যাকশন অফ লাইট, অথবা লেন্স, অথবা থ্রু প্রিজম, অথবা মাইক্রোস্কোপ, টেলিস্কোপ, এইগুলো সম্বন্ধে যদি তোমাদের আলোচনা চাই তাহলে কিন্তু আমাকে বলবে। আমি কিন্তু প্রত্যেকটা টপিক সম্বন্ধেই আলোচনা করব এবং প্রত্যেকটা টপিক সম্বন্ধেই কিন্তু ভিডিওটা দেবো। ইভেন যদি মনে হয় যে কোনো স্পেসিফিক ক্লাসের কোনো স্পেসিফিক একটা টপিকের উপরে ওয়ান শট ভিডিও বানাতে, সেটাও কিন্তু বলবে, সেটাও আমি চেষ্টা করবো। ইভেন আমি বানাবো ওয়ান শট, কারণ আমি কিছু কিছু জন বলেছে যেরকম রে অপটিক্সের সম্বন্ধে কিংবা ডুয়েল নেচার অফ লাইটের সম্বন্ধে, এগুলো আমি বানানোর চেষ্টা করবো। তো চলো, আমরা যেটা বলছিলাম, যেগুলো আমরা মানে মেন যে অসুবিধাগুলো হয় সেগুলো একটু করার চেষ্টা করি। তাহলে স্পেরিক্যাল মিররটা খুব ভালো করে বোঝো। আমরা একটা স্পেয়ার বলতে কি বুঝি? এইটা হচ্ছে একটা স্পেয়ার, ঠিক আছে? এই স্পেয়ারটার সেন্টার কোনটা হবে? এটা। তাহলে এই স্পেয়ারটার যেটা সেন্টার হচ্ছে সেইটাকে আমরা বলছি সি, সিটাকে বলছি আমরা সেন্টার। কার সেন্টার? এই যে কার্ভ গুলো আছে তার সেন্টার, তাই জন্য সেন্টার অফ কার্ভ হচ্ছে। এই যে আমাদের এই দুটো দিক থেকে ভেঙে নিলাম, এইদিকে একটা নিয়েছি, এদিকে একটা নিয়েছি। এইখানে যদি আমরা পিছনের দিকে সিলভার কোট করি, তাহলে দেখো একটা পিছনের দিকে কি আছে, মানে ভেতরের দিকে ঢুকে থাকা একটা মিরর পাচ্ছি। আমরা জানি সিংহের গুহা ভেতরের দিকে ঢুকে থাকে, কেভ ভেতরের দিকে ঢুকে থাকে, তাই জন্য এটাকে বলা হচ্ছে কেভ, কন কেভ। তাহলে এটাকে বলছি আমরা কন কেভ
মিরর। আর যেটা উপরের দিকে ফুলে থাকছে সেটাকে আমরা বলছি কনভেক্স কিংবা উত্তল দর্পণ। এবারে এইগুলোকে আমরা আলাদা করে নিয়ে যদি ধরো আমাদের কনকেভ আর কনভেক্সটা দুটো আমরা আলাদা আলাদা করে একটু লিখি। প্রথমে আমরা চলে আসছি কনকেভ। যদি ইনফিনিটি থেকে কোনো আলো আছে তাহলে আমরা দুটো রকম ভাবে আলোটা দেখতে পাই। একটা হচ্ছে এই যে আমরা কনকেভের যদি এটা সি হয় আর এইখানটা যদি আমরা পোল হয়, সি আর পোলকে যে যুক্ত করে সেটাকে আমাদের বলা হয় প্রিন্সিপাল, যে অ্যাক্সিসটা যুক্ত করে সেটাকে আমরা বলছি প্রিন্সিপাল অ্যাক্সিস। তো এই প্রিন্সিপাল অ্যাক্সিস বরাবর যদি আলো আসে, ইনফিনিটি থেকে আলো আসা, অসীম দূরত্ব থেকে ইনফিনিটি থেকে যখন আলো আসছে তখন কিন্তু সেই আলোটা অবশ্যই প্যারালাল হবে, সমান্তরাল হবে, কখনোই কাউকে মিট করবে না। তো সেই প্যারালালটা যদি প্রিন্সিপাল অ্যাক্সিস বরাবর হয়, যদি প্রিন্সিপাল অ্যাক্সিস বরাবর আছে তাহলে কি হচ্ছে, তাহলে কিন্তু আমাদের ফোকাস মিট করছে কোথায়, ফোকাসে। ইনফিনিটি থেকে যদি আলো আসে তাহলে কিন্তু ফোকাসে মিট করছে। এই ফোকাসটা থেকে প্রিন্সিপাল অ্যাক্সিস পর্যন্ত দূরত্বকে আমরা বলি ফোকাল লেন্থ। আর সেন্টার থেকে এই পোল পর্যন্ত এটাকে আমাদের বলা হয় রেডিয়াস। কেন, আমরা তো জানি সেন্টার থেকে সার্কেলের যে কোনো জায়গা পর্যন্ত ডিস্টেন্সটাকে আমরা রেডিয়াস বলি। আর এটা কার রেডিয়াস, এই যে কার্ভটা হয়েছে তার রেডিয়াস। তাহলে রেডিয়াস অফ এই কার্ভেচার। এইবারে আমরা যদি রেটাকে অন্যরকম করে ঘুরিয়ে দিই মানে কি বলতে চাইছি, যে রেটা যদি এবারে ফোকাস থেকে বেরোয়, ফোকাসে একটা টর্চ রেখে দিয়েছি, ফোকাস থেকে রেটা বেরোচ্ছে, তাহলে কিরকম হবে, তাহলে কিন্তু সে প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল ভাবে ফিরে যাবে। ওটা কিন্তু কনকেভ মিররে হচ্ছে। তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল করে ও ফিরে যাচ্ছে। কনকেভ কিংবা কনভেক্স মিররে এক একটা যদি রে কোথায় থেকে আসছে আর কোথায় ফিরে যাচ্ছে সেগুলো যদি আমরা শিখে নিই তাহলে কিন্তু রে ডায়াগ্রাম করতে আমাদের কোনো প্রবলেমই হবে না। তাহলে এরকম আসছে আর এরকম ফিরে যাচ্ছে। যদি আমাদের কোনো রে একদম সেন্টার অফ কার্ভেচার বরাবর আছে তখন কি হবে, কোন রে যদি সেন্টার অফ কার্ভেচার বরাবর আছে আমরা জানি যে রেডিয়াস সবসময় কিন্তু সার্কেলের উপর পারপেন্ডিকুলার ভাবে পড়ে। যদি সেন্টার অফ কার্ভেচার বরাবর আছে, সেন্টার অফ কার্ভেচার বরাবর এলো না, একটু বেঁকে গেছে, যদি সেন্টার অফ কার্ভেচার বরাবর আছে তাহলে কিন্তু সেন্টার অফ কার্ভেচার বরাবরই ও ফিরে যাবে। সেন্টার অফ কার্ভেচার বরাবরই কিন্তু ও ফিরে যাচ্ছে, কোনো দিকে কোনো বাঁকা চিহ্ন নেই। এই দিক বরাবর যদি যায় এই দিক বরাবরই ফিরে যায়। আর কি হচ্ছে, যদি আমরা পোল বরাবর যাই তাহলে এই যে আই ইকুয়ালস টু আর করবে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আই ইকুয়ালস টু আর হচ্ছে, এটার ক্ষেত্রে শুধুমাত্র নয়, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আই ইকুয়ালস টু আর হচ্ছে, কিন্তু আমরা এইটার ক্ষেত্রে জাস্ট দেখানো হলো এটাও কিন্তু আই ইকুয়ালস টু আর হচ্ছে, এটা কিন্তু নর্মাল ভাবে পড়ছে, একদম 90 ডিগ্রিতে পড়ছে, তাই জন্য 90 ডিগ্রিতে চলে যাচ্ছে। ব্যাস, স্পেরিক্যাল মিররের কনকেভ মিরর সম্বন্ধে যদি এই তিনটে রুল জানা থাকে তাহলে কিন্তু আমরা সমস্ত পিকচারগুলো খুব সহজেই করে নিতে পারবো। এবারে কনভেক্সে যাই। কনভেক্সে যাওয়ার আগে এর অবজেক্ট গুলো কোথায় কোথায় রাখলে কি কি তৈরি হচ্ছে সেগুলো আমরা একটু দেখে নিই। তাহলে ফোকাস, সেন্টার অফ কার্ভেচার, এইখানটা যদি রাখি তাহলে কি প্যারালাল ভাবে যাচ্ছে, গিয়ে ব্যাক হচ্ছে, কোথায় ব্যাক করছে, ফোকাস দিয়ে। আরেকটা কি, আরেকটা হচ্ছে আমাদের সেন্টার অফ কার্ভেচার বরাবর যাচ্ছে, গিয়ে সেন্টার অফ কার্ভেচার বরাবর ব্যাক হচ্ছে। এই অ্যারোগুলো দেওয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ অ্যারোগুলোই আমাদের দেখায় যে রেটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। তাহলে এইখানটায় দেখো যে এই রেটা আর এই রেটা অ্যাকচুয়ালি এইখানটায় মিট করেছে। এই অ্যাকচুয়ালি মিট করাটাকেই আমরা বলছি রিয়েল ইমেজ তৈরি হচ্ছে। যখনই দুটো রে অ্যাকচুয়ালি মিট করছে তখনই কিন্তু রিয়েল ইমেজ তৈরি হচ্ছে।
আর এখানে আরেকটা জিনিস খুব ভালো করে দেখো, এর মাথাটা যদি আমরা এ নাম দিই, দেখো মাথাটা থেকে আলোটা এসে তো এখানে পড়েছে, তাহলে এর মাথাটা কিন্তু এখানে তৈরি হচ্ছে আর লেজটা এখানে তৈরি হচ্ছে। দেখো উল্টে গেছে, রিয়েল ইমেজ কিন্তু উল্টে যায়। তাহলে রিয়েল ইমেজ তৈরি হচ্ছে কেন? রিয়েল ইমেজ অ্যাকচুয়ালি মিট করে ইমেজ তৈরি হয়, যেটা আমরা পরবর্তীকালে দেখাবো, আর মানে প্র্যাকটিক্যাল করে দেখানো হবে। আর কি হচ্ছে সেকেন্ড, রিয়েল ইমেজ কিন্তু উল্টে যায়, ইনভার্টেড হচ্ছে, উল্টে গিয়ে আমাদের এই ইমেজটা তৈরি হচ্ছে। নেক্সট কি হচ্ছে, আমরা অবজেক্টটাকে বিয়ন্ড সেন্টার অফ কার্ভেচার রেখেছিলাম, এবারে সেন্টার অফ কার্ভেচারে রাখবো। সেন্টার অফ কার্ভেচার যখন রাখছি আমরা সমস্ত আকার কিন্তু একটা লাইন, এই লাইনটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, হ্যাঁ ভালো করে বোঝো, এই লাইনটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, যেটা কিন্তু প্যারালাল গিয়ে ফোকাস থেকে বেরোচ্ছে, একদম কনস্ট্যান্ট, আমাদের একটা লাইন সম্বন্ধে ভাবতেই হবে না। তাহলে এই লাইনটা একদম কনস্ট্যান্ট থাকছে, অন্য লাইনটা জাস্ট একটা লাইন চেঞ্জ হবে। এবারে অনেক স্টুডেন্টদের মাথায় একটা কোশ্চেন আছে, খুব কোশ্চেনটা খুব ভালো, আমার মধ্যে তো খালি আসো, দুটো রে বেরোচ্ছে কেন? দুটো রে বেরিয়ে মিট করে যাচ্ছে, মিট করে ইমেজ তৈরি করে দিচ্ছে, আর রে বেরোচ্ছে না। রে বেরোচ্ছে কেন? অবজেক্ট থেকে রে বেরোবে কেন? প্রত্যেকটা অবজেক্টের উপরেই যখন আমাদের আলোটা এসে পড়ে, আলোটা রিফ্লেক্ট করে যায়। তো এটা 100 মানে আমাদের সবসময় এটাই প্রযোজ্য নয় যে অবজেক্ট থেকেই রে বেরোবে। অবজেক্ট থেকে রে বেরোতে পারে, আমাদের একটা মোমবাতি যদি নিই তাহলে অবশ্যই অবজেক্ট থেকে রে বেরোতে পারে, কিন্তু আমার থেকেও রে বেরোচ্ছে, আমার থেকে রে রিফ্লেক্ট করে তোমার কাছে যাচ্ছে, আলোটা রিফ্লেক্ট করে তোমার কাছে যাচ্ছে, এখানেও আমরা ইমেজ পেতে পারি। তো আর নেক্সট কোশ্চেন হচ্ছে কি, ওই একটা রে দুটো রে কেন, একটা রে দুটো রে কেন? অসংখ্য রে বেরোয়, তার মধ্যে কিছু রে মিট করে, কিছু রে আবার অন্যদিকেও চলে যায়। তাই জন্য বস্তু যতটা ইন্টেন্সিটি যতটা বেশি থাকে, তত কিন্তু ইমেজের ইন্টেন্সিটি হয় না, একটু হলেও কমে যায়। তাহলে অসংখ্য রে থাকে, অসংখ্য রে এর মধ্যে অনেক রেই এখানে মিট করে, এখানেও মিট করে, কিন্তু দুটো নয়, এখানেও কিন্তু অসংখ্য রে মিট করে। যাই হোক, তাহলে আমরা এখান থেকে এই বিটাকে সরিয়ে নিয়ে আমরা এখানে আনলাম, আমরা একটা রে কখনোই মুছবো না। কত ইজি দেখো ব্যাপারটা, একটা রে মুছতে হচ্ছে না, জাস্ট আর একটা রেকে এই যে এই রেটাকে খালি মুছতে হচ্ছে। তা দেখো এইখানে কিন্তু তাহলে একটা ফোকাসের সমান যাবে, সমান গিয়ে ব্যাক করবে। অ্যাকচুয়ালি আমরা যখন স্কেল দিয়ে আঁকবো তখন দেখবো যে এই জায়গাটা বরাবর কিন্তু মিট করেছে, তাহলে সেম সাইজের একটা ইমেজ তৈরি হয়ে যায় যখন আমরা সেন্টার অফ কার্ভেচার রাখবো। স্কেল দিয়ে আমরা যখন আঁকবো, স্কেল দিয়ে এভাবে আঁকবো, এটা যদি যেটা হবে এক্স যদি হয়, এটাও এখান থেকে এক্সই হতে হবে, কারণ দুটো দূরত্ব, দুটো ডিস্টেন্স কিন্তু সেম হতে হবে। নেক্সট হচ্ছে আমরা আরো সরিয়ে আনবো, অবজেক্টটাকে আরো সরিয়ে আনবো, অবজেক্টটাকে রাখছি সি আর এফ এর মাঝখানে, এই রে যাচ্ছে, এই বেরোচ্ছে, এই যাচ্ছে। তাহলে দেখো এখানে কিন্তু এতক্ষণ আগে কিন্তু আমরা প্রথমে ছোট সাইজ পেয়েছিলাম একটা, সেটাকে আমরা বলি ডিমিনিশড, তারপরে সেম সাইজ পেলাম, তারপরে কিন্তু সাইজটা বড় হয়ে গেছে। বড় সাইজ যখনই হয়ে যাবে তখনই কিন্তু ম্যাগনিফাইড ইমেজ। আর দেখো এইদিকে মিট করছে, দুটোরে অ্যাকচুয়ালি মিট করছে, তাই জন্য কি হয়ে যাচ্ছে এখানে রিয়েল ইমেজ, রিয়েল ইমেজে অ্যাকচুয়ালি দুটোরে মিট করে। আর অ্যারো গুলো দেওয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা যদিও এখন না দিই, মানে আমরা তো একটা তাড়াতাড়ি শেখাচ্ছি জাস্ট এই টপিকটা, ছোট টপিকটার উপরে, সেই জন্য মাঝে মাঝে নাও দেওয়া যেতে পারে, কিন্তু দেওয়া হচ্ছে কিন্তু কিন্তু তোমাদেরকে কিন্তু দিতে হবে। তাহলে এরপরে আমরা কি করছি, এরপরে আমরা জিনিসটাকে সরিয়ে নেবো আরো, নিয়ে আমরা কি বসাচ্ছি, ফোকাসে বসাচ্ছি। কোথাও হলে একটা যাচ্ছে, গিয়েই যাচ্ছে, আরেকটা কি হবে আমরা বলেছিলাম সেন্টার অফ কার্ভেচার বরাবর গেলে সেন্টার অফ কার্ভেচার বরাবরই ফিরে আসছে। তাহলে দেখো এটাকে আমরা যতই টানি না কেন, এ কিন্তু কখনোই মিট করবে না। তাহলে আমরা ভেবে নেবো যে ইনফিনিটিতে মিট করছে বলে ভেবে নেবো, কিন্তু অ্যাকচুয়ালি মিট করছেই না। একটা আমরা ইমেজ পাবো, অবশ্যই রিয়েল ইমেজই পাবো, কিন্তু সেটা অনেক বড় হবে, হাইলি ম্যাগনিফাইড হবে, রিয়েল হবে, যেহেতু এদিকে মিট করছে বলে আমরা মনে করছি, অনেক বড় হবে, হাইলি ম্যাগনিফাইড, রিয়েল হবে। আর কি হচ্ছে, ইনভার্টেড হবে। নেক্সট খুব ইম্পর্টেন্ট, যেটা যেটা দিয়েই আমরা সব ম্যাগনিফাইং গ্লাস, মাইক্রোস্কোপ, এটার বেসিসেই আমরা তৈরি করি, সেটা কি হচ্ছে আমাদের ফোকাস
আর পোলের মাঝখানে যদি কোনো একটা অবজেক্ট যাবে, ফিরে আসবে, এটা তো কমন। আরেকটা ইচ্ছে হচ্ছে সেন্টার অফ কার্ভেচার বরাবর যাবে, গিয়ে সেন্টার অফ কার্ভেচার বরাবর ফিরে আসবে। দেখো এটা দূরে চলে যাচ্ছে। দেখো যত আমরা দূরে যাচ্ছি, যত দূরে, এখানে কাছাকাছি ছিল, এইখানে দূরে চলে যাচ্ছে, মানে সময়ের সাথে সাথে দূরে চলে যাচ্ছে। মানে তোমার কোনো বন্ধু তোমার সাথে সাথে সময়ের সাথে সাথে দূরে চলে যাচ্ছে, এখন তার সাথে দেখাই হচ্ছে না তোমার। দুজনে একই পথে চলেছিলে, দুজনেই ওই একইভাবে গেম খেলার পথে চলেছিলে, কিন্তু একজন তোমাকে দেখিয়ে দেখিয়ে অনেক দূরে চলে যাচ্ছে, মানে অনেক ভালো একটা পথে চলে যাচ্ছে, তুমি একটা অন্য পথে চলে যাচ্ছ। তুমি কিন্তু স্বপ্নে দেখছো যে দুজনে একই বড় হাইফাই স্ট্যান্ডার্ডে গেছো, কিন্তু যাচ্ছ না অ্যাকচুয়ালি। তাহলে এখানে কি হচ্ছে, অ্যাকচুয়ালি এটাকে যখন আমরা পিছনের দিকে বাড়াবো, তখন এখানে একটা, আমরা যদি এখানে চোখ রাখি, তাহলে আমাদের চোখ মনে করবে, আমাদের চোখ দেখবে হয়তো এইখানে একটা ইমেজ আছে, ঠিক আছে। এইখানটায় কিন্তু অ্যাকচুয়ালি মিট করছে না, এখানটায় কিন্তু মিট করছে বলে আমাদের চোখ মনে করছে, ঠিক আছে। আমাদের চোখ বাঁকা পথকে আর ফলো করতে পারছে না, এই সোজা পথকে যখন ফলো করছে, এখানে কিন্তু অ্যাকচুয়ালি রে নেই, তাই জন্য আমরা ডটেড লাইনে গেছি। এখানে কিন্তু ইমেজটা নেই, তাই জন্য আমরা ডটেড ইমেজে গেছি। এখানে যদি আমরা সোজা ইমেজ আঁকি ডটেড ছাড়া, তাহলে ভুল। এখানে যদি আমরা রে ডায়াগ্রামেও সোজা আঁকতাম, তাহলেও ভুল। কিছুই নেই, ভার্চুয়াল। যেটা আমরা ভাবছি, আমরা স্বপ্ন দেখছি যে আমাদের সাথে হয়তো আমার বন্ধুর মিট হয়েছে, বাস্তবে সেটা পসিবলই হচ্ছে না, তাহলে সেটাই হয়ে যাচ্ছে ভার্চুয়াল। তুমি ফেসবুকে একটা বন্ধুর সাথে কথা বলছো, কিন্তু সেটা বাস্তবে সেই নেই, হয়তো ফেক প্রোফাইল, কিংবা সে হয়তো অনেক দূরে আছে, তার সাথে কোনো মিটই হচ্ছে না। স্বপ্নে মিট হচ্ছে, ভাবনায় মিট হচ্ছে, থটে মিট হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি মিট হচ্ছে না। সেটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ। আর যে এতক্ষণ আমরা করছিলাম, সেখানে রিয়েলে তুমি তোমার বন্ধুর সাথে বিকেলে করে দেখা করতে যাচ্ছ, প্রত্যেক দিন মিট হচ্ছে, কিংবা এক মাস ছাড়া ছাড়া মিট হওয়াটা সম্ভব, সেটাকে বলা হচ্ছে রিয়েল ইমেজ। যখন সামনাসামনি দেখা হচ্ছে, মিট হওয়া সম্ভব, রিয়েলে মিট হচ্ছে, সেটাকে বলছে রিয়েল ইমেজ। এখানে কিন্তু কোনো মতেই মিট হওয়া সম্ভব হচ্ছে না, ভার্চুয়ালি মিট হচ্ছে, স্বপ্নে মিট হচ্ছে, ফেসবুকের থ্রুতে মিট হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ভার্চুয়াল ইমেজ। ভার্চুয়াল ইমেজ কিন্তু দেখো কি হচ্ছে, ইমেজটা এটার মাথা আর এটার মাথা একই দিকে, এটার ল্যাজ আর এটার ল্যাজ একই দিকে, তাই জন্য কি হচ্ছে, এ উল্টে যাচ্ছে না, এ হয়ে যাচ্ছে আপরাইট অথবা ইরেক্ট। এখানে কিন্তু ইমেজটা কিন্তু অনেক বড় তৈরি হচ্ছে, এটা ছোট ছিল, এটা বড় ছিল, হয়ে যাচ্ছে, তাই জন্য এটাকে বলা হচ্ছে কি ম্যাগনিফাই। এখানে কিন্তু ডিমিনিশ হচ্ছে না, আগের গুলো কিন্তু ডিমিনিশ হয়ে যাচ্ছিল আবার। আগের গুলো না, পরেরটাই হবে। যাই হোক, তাহলে আমরা পরেরটা কি চলে যাচ্ছি, কনকেভ। কনকেভ বেচারা এখনো হয়নি, তাহলে কনকেভে কি হচ্ছে, আমাদের সেন্টার অফ কার্ভেচারটা এইদিকে, আমরা দেখিয়েছিলাম কেন না, কার সেন্টার অফ কার্ভেচারটা এইদিকে কেন, অনেকের মনে কোশ্চেন যায় সেন্টার অফ কার্ভেচার এইদিকে কেন, এটা একটা স্পেয়ারের অন্তর্গত, স্পেয়ারটার সেন্টারটা এইদিকে থাকবে, একটু আগে ফার্স্টেই আমরা দেখিয়েছিলাম, তার জন্য ওরা পড়ে গিয়ে। কনকেভে কি হয়, যখন আমার প্যারালালে আসে, তখন মনে হয় কি এইখান থেকে ব্যাক করছে, ফোকাস থেকে বেরোচ্ছে বলে মনে হয়, ওই সেই ভার্চুয়াল জিনিস মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ওখান থেকে বেরোচ্ছে, মনে হচ্ছে একজন কাজ করছে, কিন্তু অ্যাকচুয়ালি সে কোনো কাজই করছে না। মনে হচ্ছে যে সে সৎভাবে কাজ করছে, কিন্তু সে সৎভাবে কাজই করছে না। তাই খুব সৎ বলে মনে হচ্ছে, কিন্তু সে সৎই নয়। তাহলে সেটা মনে হচ্ছে এটাই, তাকে মনে হচ্ছে এখান থেকে রে বেরোচ্ছে, কিন্তু এখান থেকে রে অ্যাকচুয়ালি বেরোচ্ছে না, সেটাই হয়ে যাচ্ছে ফোকাস। আর এখানে ফোকাস হয়ে যাচ্ছে কি ভার্চুয়াল ফোকাস। তাহলে এর ক্ষেত্রে দেখা যাক, এর ক্ষেত্রে যদি আমরা একটা অবজেক্টকে এখানে রাখি, তাহলে কি হবে, এইখান থেকে রেটা যাবে, এই রেটা তাহলে আমরা মুছে ফেলি, এখান থেকে রেটা যাবে গিয়ে ফোকাস বরাবর যাবে, ফোকাস থেকে বেরিয়ে যাচ্ছে বলে মনে হবে। আর একটা কি হবে, সেন্টার অফ কার্ভেচারের দিক বরাবর যাবে, গিয়ে সেন্টার অফ কার্ভেচার বরাবরই ব্যাক করবে। তাহলে এখানে আমাদের একটা ইমেজ তৈরি হয়ে যাচ্ছে
সেটা কিন্তু এই জায়গাটায় ছোট্ট মতো একটা পুচকা মতো ভার্চুয়াল ইমেজ। ভার্চুয়াল ইমেজে কি এটা দেখো মাথা মাথা এক হয়ে যাচ্ছে, এখান থেকে রেটা এখানে মিট করেছে, ল্যাজ ল্যাজ একই হয়ে যাচ্ছে। তাহলে কনভেক্স আমরা একটু আগে বলে ফেলেছিলাম না যে আগে তো ডিমিনিশড ছিল, ডিমিনিশড এইবারে হচ্ছে, ঠিক আছে। কনভেক্সের জন্য ভার্চুয়াল ইমেজ এটা হচ্ছে, সেটা ডিমিনিশড হচ্ছে। কনকেভের জন্য যে ভার্চুয়াল ইমেজ হচ্ছে সেটা কিন্তু ম্যাগনিফাই হচ্ছে। এই দুটো ভার্চুয়াল ইমেজের মধ্যে পার্থক্য, দুটো মিররের ভার্চুয়াল ইমেজের মধ্যে পার্থক্য। তো দেখো এটাও কিন্তু ভার্চুয়াল ইমেজ, এখানেও কিন্তু ওই স্বপ্নমে মিট হচ্ছে অথবা ফেসবুকের সাথে মিট হচ্ছে। তো এইগুলোই আমাদের আপাতত রে ডায়াগ্রাম করানো হলো। এরপরে আরো অনেক কিছু আছে যেগুলো আমাদের ম্যাথ আছে মিররের উপরে, সেগুলো আমাদের করানো হবে। তোমাদের যদি লাগে তাহলে স্পেসিফিক কোনো টপিকের উপরে যদি লাগে সেগুলো আমাকে বলো, সেগুলো আমি অবশ্যই করবো। আজকে এই পর্যন্ত থাকছে, এগুলোর মধ্যে থেকে যদি কোনো ডাউট, আচ্ছা স্টপ, আমরা একটা শর্টকাট শেখাই। শর্টকাটটা এরকম, আমরা রে ডায়াগ্রাম অনেকের প্রবলেম হয় তো, ধরো ইনফিনিটি থেকে যদি আসছে সেটাকে আমরা 1 ধরে নিচ্ছি, ইনফিনিটি থেকে যে রেটা আছে সেটাকে আমরা 1 ধরে নিচ্ছি। তারপরে বিয়ন্ড সেন্টার অফ কার্ভেচার 2, সি তে 3, সি আর এফ এর মাঝখানে 4, এফ এ 5, 6। হ্যাঁ, এটা আমরা লিখে নিলাম। লিখে এবারে আমাদের এইগুলো আবার পিছন থেকে লিখবো, মানে 1টা এখানে লিখবো, 2, 3, 4, 5। তো এবারে যেটা লিখেছি সেটার কেসটা হচ্ছে যে যেখানে যেখানে মানে যেখানে যেখানে যে নাম্বারটা আছে, মানে এই উপরের গুলো 1, 2, 3, 4, 5, 6, এদের ইমেজ কিন্তু এইখানে গঠিত হবে। মানে এই ইনফিনিটি থেকে যদি রে যায় তাহলে ফোকাসে তৈরি হবে, বিয়ন্ড সেন্টার অফ কার্ভেচারে গেলে কি হবে, সেন্টার অফ ফোকাসের মাঝখানে হবে। 3এরটা কি হচ্ছে, সি তে হলে সি তেই হচ্ছে। 4এরটা কি হচ্ছে, আমরা সি আর এফ এর মাঝখানে হলে সেন্টার অফ কার্ভেচারের পরে হবে। আর 5এরটা হচ্ছে ফোকাসে যদি আমরা কোনো একটা বস্তু রাখি তাহলে চলে আসছে এদিকে। তাহলে 6টা করলেন না কেন? 6এরটা অ্যাকচুয়ালি ভার্চুয়াল হয়ে যাচ্ছে, আমাদের 5এর পরে এখানে তো আর যেতে পারছি না, তাই জন্য 6টা ওপরে হয়ে যাচ্ছে। তাহলে এইটা যদি আমাদের ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি তাহলেও আমাদের হয়ে যাচ্ছে। কিন্তু ট্রিক্স অ্যাপ্লাই করার থেকে সব থেকে ভালো আমাদের ওই ফার্স্ট দিক থেকে মনে রাখা যে কখন কোনটা হচ্ছে, তাহলে খুব সহজেই আমরা রে ডায়াগ্রামগুলো করে নিতে পারি। ঠিক আছে, আমরা স্পেসিফিক কোনো টপিকের উপরে তোমাদের যদি জানার ইচ্ছা থাকে তাহলে বলবে, আর সব জায়গায় শেয়ার করে দাও এই ভিডিওটা।